কয়েক দশক ধরে চলা ভারতের এক চতুর আর দ্বিমুখী নীতি এবার পুরো বিশ্বের সামনে ফাঁস হয়ে গেছে। বন্ধুত্বের আড়ালে এমন ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা করতে পারে কোনো দেশ, তা হয়তো খুনাক্ষরে ভাবতে পারেনি মধ্যপ্রাচ্য। যে ইসরায়েল, ইরান এবং উপসাগরীয় আরব দেশগুলোর সাথে সমান তালে সম্পর্ক বজায় রেখে ভারত এতদিন কৌশলগত স্বায়ত্তশাসন বা সোজা কথায় দুই নৌকায় পা দিয়ে চলার যে বড়াই করত, তা এখন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে এমন কিছু ঘটনা ঘটেছে যা মধ্যপ্রাচ্যের পুরো হিসাব নিকাশ একেবারে পাল্টে দিয়েছে। আর নিজেদের পাতা এই কূটনীতির ফাঁদে ভারত এখন নিজেই এমনভাবে আটকে গেছে যে তাদের দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্ররাও এখন তাদের দিকে চরম সন্দেহের চোখে তাকাচ্ছে। কি এমন করেছে নরেন্দ্র মোদীর সরকার? কেন রাতারাতি সুবিধাবাদী এক অবিশ্বস্ত রাষ্ট্রে পরিণত হলো ভারত? পুরো বিষয়টি গভীরভাবে বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে এবং মধ্যপ্রাচ্যের সাথে ভারতের স্বার্থের জায়গাগুলো মেলাতে হবে। মধ্যপ্রাচ্য বা উপসাগরীয় অঞ্চল ভারতের জন্য আক্ষরিক অর্থেই এক সোনার ডিম পাড়া হাঁস। এই অঞ্চলে প্রায় 1 কোটি ভারতীয় প্রবাসী কাজ করেন। তাদের পাঠানো রেমিটেন্স ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে দিনের পর দিন শক্তিশালী করে চলেছে। শুধু তাই নয়, ভারতের অপরিহার্য জ্বালানি তেলের 2/3 আসে এই অঞ্চল থেকে। আর এই অপরিহার্য তেল পরিবহন করা হয় ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালী দিয়ে। তাই মধ্যপ্রাচ্যে যখনই কোনো সংকট দেখা দেয়, ভারতের উচিত ছিল সবচেয়ে বেশি সতর্ক থাকা, একটি ভারসাম্যপূর্ণ ও শান্তির পক্ষে অবস্থান নেওয়া। কিন্তু এখানেই ভারত করে বসলো এক ঐতিহাসিক ভুল, যা তাদের আগামী কয়েক দশকের কূটনীতিকে খাদের কিনারায় ঠেলে দিয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে যখন চরম উত্তেজনা, যুদ্ধের দামামা বাজছে, ঠিক তখন নরেন্দ্র মোদী এমন এক কাজ করলেন যা কূটনৈতিক বিশ্বে রীতিমতো আত্মঘাতী এবং একপাক্ষিক হিসেবে পরিচিত। ইরানি লক্ষ্যবস্তুতে ইসরায়েলি এবং মার্কিন যুদ্ধ বিমানের হামলার ঠিক 48 ঘন্টা আগে নরেন্দ্র মোদী ইসরায়েল সফরে যান। আন্তর্জাতিক মহলে এবং কূটনৈতিকদের কাছে এই সফরের বার্তা ছিল একদম পরিষ্কার: ভারত আর নিরপেক্ষ নেই, তারা সরাসরি ইসরায়েলের পক্ষ নিচ্ছে। ফিলিস্তিন বা ইরানের প্রতি সমদূরত্ব বজায় রাখার যে নীতি ভারতের ছিল, তা এক নিমিষেই ধুলোয় মিশে গেল। খোদ ভারতের বিরোধী দলগুলো মোদীর এই সফরকে সর্বোচ্চ নৈতিক কাপুরুষতা বলে আখ্যা দিয়েছে। অনেকেই বলছেন হামলার আগেই মোদী সব জানতেন এবং ইসরায়েলকে মানসিক ও কূটনৈতিক সমর্থন দিতেই তার এই তড়িঘড়ি সফর। এই ঘটনার পর ভারতের দ্বিমুখী নীতির সবচেয়ে কুৎসিত রূপটি বিশ্ববাসীর সামনে আসে। যখন আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানে হামলা চালায় এবং ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ শত শত মানুষকে হত্যা করে, তখন মোদী সরকার একেবারে মুখে কুলুপ এঁটে বসে থাকে। একটি সার্বভৌম রাষ্ট্র ইরানের উপর এমন ভয়াবহ হামলা এবং জাতিসংঘ সনদের এমন নির্লজ্জ লঙ্ঘনের পরও ভারত টু শব্দটি করেনি। অথচ কিছুদিন পরেই যখন ইরান পাল্টা জবাব হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে হামলা চালায়, তখন নরেন্দ্র মোদী সবার আগে তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করে সেই হামলার তীব্র নিন্দা জানান। শুধু টুইট করে তিনি ক্ষান্ত হননি, তিনি তড়িঘড়ি করে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টকে ফোন করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে ভারতের গভীর উদ্বেগের কথা জানান এবং দ্রুত শত্রুতা বন্ধের আহ্বান জানান। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই পুরো সময়টায় ইরানের কোনো নেতার কাছে একবারও ফোন করার প্রয়োজন মনে করেনি ভারত। এবার আসুন আসল ঘটনায়। যে ঐতিহাসিক বেইমানির কারণে ভারতের বিশাল এক বিনিয়োগ এখন পুরোপুরি হুমকির মুখে, ভারতের এই নীরবতা এবং একচোখা ইসরায়েল প্রীতির সবচেয়ে বড় মূল্য হয়তো তাদের অচিরেই চোকাতে হবে ইরানের চাবাহার বন্দরের মাধ্যমে। আপনারা অনেকেই হয়তো জানেন, পাকিস্তানকে পাশ কাটিয়ে মধ্য এশিয়ায় প্রবেশের জন্য ভারত ইরানের এই চাবাহার বন্দরে $1 বিলিয়ন বেশি বিনিয়োগ করেছে। চীনের হাতে থাকা পাকিস্তানের গাওয়াদার বন্দরকে টেক্কা দিতে এবং আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোরের প্রাণকেন্দ্র হিসেবে চাবাহার বন্দরকে গড়ে তুলেছিল ভারত। বছরের পর বছর ধরে ভারত এই বন্দরটিকে নিজেদের কৌশলগত সম্পদ এবং মধ্য এশিয়ায় প্রবেশের প্রধান দরজা হিসেবে বিবেচনা করে আসছিল। কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ইরান এখন পরিষ্কার দেখতে পাচ্ছে তাদের চরম দুঃসময়ে ভারত তাদের পাশে তো থাকেইনি, উল্টো তাদের শত্রুদের সাথে হাত মিলিয়েছে। ফলে চাবাহার বন্দরে ভারতের একচ্ছত্র আধিপত্য এখন চরম হুমকির মুখে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, যে কোনো সময় এই বন্দরটি ভারতের হাতছাড়া হয়ে যেতে পারে। ইরান যদি এখন বাধ্য হয়ে এই প্রকল্পে চীন বা রাশিয়ার মতো তাদের আসল মিত্রদের যুক্ত করে, তবে ভারতের এত বছরের সাধনা, কূটনীতি এবং কোটি কোটি ডলারের বিনিয়োগ মুহূর্তেই পানিতে যাবে। ভারতের কর্মকর্তারা এখন চরম উদ্বেগে দিন পার করছেন, কারণ ইরানের যে কোনো নতুন নেতৃত্ব ভারতের সাথে স্বাক্ষরিত সব চুক্তি পুনরায় পর্যালোচনা করতে পারে। ইতিহাস ঘাটলে ভারতের এই বিশ্বাসঘাতকতা আরও নগ্নভাবে ধরা পড়ে। 1994 সালে পশ্চিমা বিশ্ব যখন কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে চেয়েছিল, তখন তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও তার পররাষ্ট্রমন্ত্রীকে তেহরানে পাঠিয়েছিলেন। তখন ইরানের প্রেসিডেন্ট ওয়াইসির পদক্ষেপ আটকে দিয়ে ভারতকে আন্তর্জাতিক চাপের হাত থেকে বাঁচিয়েছিলেন। আর আজ সেই বন্ধু দেশ যখন বিপদে, তখন ভারত তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তবে ভারতের বিরুদ্ধে সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর যে অভিযোগটি উঠেছে তা শুনলে যে কারো রক্ত হিম হয়ে যাবে। আন্তর্জাতিক জলসীমায় এমন এক ঘটনা ঘটেছে যা সামরিক ও কূটনৈতিক ইতিহাসে চরম কলঙ্কজনক। সূত্র মতে, ভারতের আক্রমণে বঙ্গোপসাগরে একটি নৌ মহড়ায় অংশ নিতে এসেছিল ইরানি নৌবাহিনীর একটি ফ্রিগেট। মহড়া শেষে ওই জাহাজটি যখন ইরানের দিকে ফিরতি যাত্রা করে, ঠিক তখন ভারতীয় সেনা প্রধানের কাছে আসা তথ্য অনুযায়ী সেই জাহাজের অবস্থান বা কোঅর্ডিনেটস ইসরায়েল ও আমেরিকার হাতে তুলে দেওয়া হয়। আর এই গোপন তথ্যের উপর ভিত্তি করে একটি মার্কিন সাবমেরিন থেকে টর্পেডো নিক্ষেপ করে ইরানের সেই জাহাজটিকে সাগরের বুকেই ডুবিয়ে দেওয়া হয়। সবচেয়ে মর্মান্তিক ব্যাপার হলো, জাহাজটিতে যখন হামলা হয় তখন পবিত্র রমজান মাস চলছিল এবং নাবিকরা ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন। এই অতর্কিত ও ভয়াবহ হামলায় 140 জন নিরীহ ইরানি নাবিক প্রাণ হারান। একবার ভাবতে পারেন, একটি দেশের সাথে মিত্রতার ভান করে তাদের ডেকে এনে তাদেরই জাহাজের তথ্য শত্রুদের হাতে তুলে দেওয়ার মতো জঘন্য বিশ্বাসঘাতকতা আর কি হতে পারে। ইরানের সরকার ও জনগণ এই চরম বিশ্বাসঘাতকতার কথা কখনোই ভুলবে না বলে বিশ্লেষকরা মনে করছেন। সব মিলিয়ে মোদী সরকারের এই ভ্রান্ত ও দ্বিমুখী পররাষ্ট্রনীতির কারণে মধ্যপ্রাচ্যে ভারতের অবস্থান এখন একেবারে তলানিতে এসে ঠেকেছে। ভারত নিজেদেরকে উদীয়মান বিশ্বশক্তি বা বিশ্ব রক্ষক হিসেবে প্রচার করার জন্য গণমাধ্যমে কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু বাস্তবতা হলো মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন ভারতকে কোনো বড় বা স্বাধীন শক্তি হিসেবে তো দূরের কথা, মাঝারি শক্তির দেশ হিসেবেও পাত্তা দিচ্ছে না। I2U2 বা IMEC এর মতো আন্তর্জাতিক প্রকল্পগুলোতে ভারতকে সবাই এখন কেবল আমেরিকা ও ইসরায়েলের একটি জুনিয়র পার্টনার বা আজ্ঞাবহ সহযোগী হিসেবেই দেখছে। ভারত হয়তো ভেবেছিল আমেরিকা ও ইসরায়েলের হাত ধরে তারা বিশ্বমঞ্চে বড় খেলোয়াড় হবে এবং ফায়দা লুটবে, কিন্তু এই দাবার চালে তারা তাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু ইরানকে শুধু হারায়নি, বরং গোটা মধ্যপ্রাচ্যে নিজেদেরকে এক অবিশ্বস্ত এবং সুবিধাবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করেছে। জ্বালানি নিরাপত্তা, প্রবাসী ভারতীয়দের ভবিষ্যৎ এবং মধ্য এশিয়ার বাণিজ্যের পথ সবকিছুই এখন সুতোর উপর ঝুলছে। আগামী দিনে যদি ইরান, চীন এবং রাশিয়া মিলে নতুন কোনো শক্তিশালী বলয় তৈরি করে, তবে সেখানে ভারতের জায়গা যে আর হবে না তা বলার অপেক্ষা রাখে না। ভারত এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে তাদের আর কোনো প্রকৃত বন্ধু অবশিষ্ট নেই। আজকের এই ভূ রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে আপনার কি মতামত? ভারত কি সত্যি বড় কোনো কূটনৈতিক ভুল করে ফেলেছে, নাকি এর পেছনে তাদের অন্য কোনো সুদূর প্রসারী গোপন পরিকল্পনা আছে? কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের জানাবেন। আর এরকম তথ্যবহুল, সহজ ও বিশ্লেষণধর্মী ভিডিও নিয়মিত দেখতে চাইলে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও তৈরিতে অনেক উৎসাহ যোগায়। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চমকপ্রদ খবরের পেছনের খবর নিয়ে। আল্লাহ হাফেজ।